আপনি কি কখনো একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছেন? প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মোটিভেশন ভিডিও দেখে। কেউ সকালে জিমে যাওয়ার আগে মোটিভেশন শোনে, কেউ পড়তে বসার আগে মোটিভেশন শোনে, কেউ বিজনেস শুরু করার আগে মোটিভেশন শোনে। কিন্তু কয়েকদিন পর আবার সেই একই মানুষকে আগের জায়গায় দেখতে পাওয়া যায়। আবার প্রোক্রাস্টিনেশন, আবার কাজ ফেলে রাখা, আবার কাল থেকে শুরু করব। প্রশ্ন হলো, যদি মোটিভেশন এত পাওয়ারফুল হয় তাহলে এটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন? এখানেই বেশিরভাগ মানুষ একটা ভুল করে। তারা ভাবে আমার মোটিভেশন কম, তাই এগিয়ে যেতে পারছি না। কিন্তু সত্যিটা হলো, সমস্যা মোটিভেশনের নয়, সমস্যা হলো আমরা মোটিভেশনকে ভুলভাবে ব্যবহার করি। একটা উদাহরণ দিই, ধরো তোমার মোবাইলে 10% চার্জ আছে। তুমি সেটা চার্জে লাগালে, কিছুক্ষণ পর সেটা 100% হয়ে গেল, কিন্তু সারাদিন ব্যবহার করার পর আবার চার্জ কমে যাবে। এটাই স্বাভাবিক। মোটিভেশনও ঠিক এমনই। এটা তোমাকে কিছু সময়ের জন্য এনার্জি দেয়, কিন্তু এটা সারা জীবনের ফুয়েল নয়। তাহলে প্রশ্ন হলো, যারা বছরের পর বছর একই রকম কনসিস্টেন্সি থাকে, তারা কি প্রতিদিন মোটিভেশন ভিডিও দেখে? না। তাহলে তারা কি করে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি কয়েক মাস ধরে সাইকোলজি, হ্যাবিট এবং সফল মানুষদের কাজ করার ধরন নিয়ে পড়াশোনা এবং গবেষণা করছি। আর একটা জিনিস বুঝতে পেরেছি, সফল মানুষরা মোটিভেশনের উপর নিজের জীবন দাঁড় করায় না, তারা এমন একটা সিস্টেম তৈরি করে যেটা তাদেরকে কাজ করায়, ইচ্ছে থাকুক বা না থাকুক। আর সেই সিস্টেমটার নাম হলো ডিসিপ্লিন। কিন্তু এখানেও একটা ভুল ধারণা আছে। বেশিরভাগ মানুষ মনে করে ডিসিপ্লিন মানেই ভোর 5টায় ওঠা, কঠিন রুটিন বা নিজের ওপর অত্যাচার করা। আসলে ডিসিপ্লিনের আসল অর্থ এর কোনোটাই নয়। তাহলে ডিসিপ্লিনের আসল মানে কি, আর কেন এটা মোটিভেশনের থেকেও অনেক বেশি শক্তিশালী? চলুন একেবারে শুরু থেকে বিষয়টা বুঝে নেওয়া যাক। একটু নিজের জীবনের কথা ভাবুন। আপনি কি কখনো নতুন বছরের শুরুতে নিজের জন্য একটা বড় প্ল্যান বানিয়েছেন? হয়তো ঠিক করেছিলেন, এবার থেকে প্রতিদিন মেডিটেশন করব, প্রতিদিন এক্সারসাইজ করব, প্রতিদিন 30 মিনিট বই পড়ব। প্রথম দিন সব কিছু ঠিকঠাক, দ্বিতীয় দিনও মোটামুটি ঠিক, কিন্তু এক সপ্তাহ পর ধীরে ধীরে সব আগের মতো হয়ে যায়। এটা কি শুধু আপনার সঙ্গেই হয়? না, পৃথিবীর প্রায় প্রত্যেক মানুষের সঙ্গেই হয়। কিন্তু কেন? কারণ আমাদের ব্রেন একটা মজার নিয়মে কাজ করে। যখনই আমরা নতুন কিছু শুরু করি, ব্রেনের ভেতরে ডোপামিন নামে একটা কেমিক্যাল বের হয়। এটাকে অনেকেই হ্যাপি কেমিক্যাল বলে, কিন্তু আসলে এটা শুধু খুশির কেমিক্যাল না। এটা আমাদের ব্রেনকে বলে, এটা নতুন, এটা ইন্টারেস্টিং, এটা করে দেখো। তাই নতুন বই কিনলে ভালো লাগে, নতুন জিমে ভর্তি হলে এক্সাইটমেন্ট লাগে, নতুন ডায়েরি খুললে মনে হয় এবার সত্যিই জীবন বদলে যাবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। যখন একই কাজ দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 10 নম্বর দিন এই একইভাবে কাজ করতে হয়, তখন ব্রেন বলে এটা তো আর নতুন কিছু নয়, আর তখনই সেই এক্সাইটমেন্ট কমে যায়। এখানেই বেশিরভাগ মানুষ একটা ভুল করে। তারা ভাবে আমার মোটিভেশন নেই, কিন্তু সত্যিটা হলো মোটিভেশন হারিয়ে যায়নি, এটা স্বাভাবিকভাবেই কমেছে। এটা সিনেমার ট্রেলারের মতো। প্রথমবার দেখলে যেমন রোমাঞ্চ লাগে, ওই একই ট্রেলার যদি 10 বার দেখো, সেই একই অনুভূতি আর থাকবে না। কারণ ব্রেন নতুন জিনিস পছন্দ করে, একই জিনিস বারবার করতে সে খুব একটা আগ্রহী নয়। তাহলে এখন একটা প্রশ্ন মাথার ভিতর আসতেই পারে, যদি ব্রেন বারবার নতুন জিনিস চায়, তাহলে যারা বছরের পর বছর একই কাজ করে সফল হয় তারা কিভাবে পারে? তারা কি অন্যরকম ব্রেন নিয়ে জন্মায়? একদমই না। তারা শুধু একটা জিনিস বুঝে গেছে, মোটিভেশনের উপর জীবন বানানো যায় না, লাইফ ক্রিয়েট করতে হয় একটা সিস্টেমের উপর। আর সেই সিস্টেম কিভাবে কাজ করে সেটাই এখন আমরা বুঝবো। কারণ ডিসিপ্লিন মানে শুধু নিজের উপর জোর করা নয়, ডিসিপ্লিন মানে ব্রেনকে এমনভাবে ট্রেন করা যাতে কাজটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ব্রেনকে ট্রেন করা যায় কিভাবে? এখান থেকেই শুরু হয় আসল খেলা। আগে একটা কথা বলুন তো, আপনার কাছে ডিসিপ্লিন মানে কি? ভোর 5টায় ওঠা, প্রতিদিন 10 ঘন্টা পড়াশোনা করা, নাকি কোনোদিন ছুটি না নেওয়া? আশ্চর্যের বিষয় হলো, বেশিরভাগ মানুষ ডিসিপ্লিনকে একটা কঠিন জীবনযাত্রা বলে মনে করে, কিন্তু বাস্তবটা একদম অন্যরকম। ডিসিপ্লিন মানে যে কাজটা আপনার ভবিষ্যতের জন্য দরকার সেটা করা, যদিও সেই মুহূর্তে কাজটা করতে ইচ্ছা করছে না। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝে নেব। ধরুন দুজন ছাত্র একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। প্রথম ছাত্র প্রতিদিন ভাবে আজ পড়তে ইচ্ছা করছে না, কাল থেকে শুরু করব। দ্বিতীয় জন একই ফিলিং অনুভব করে, তারও পড়তে ইচ্ছা করে না, কিন্তু সে একটা কাজ করে, সে নিজেকে জোর করে 5 ঘন্টা পড়ায় না, সে শুধু বইটা খুলে বসে। প্রথম 10 মিনিট তার একদমই ভালো লাগে না, কিন্তু 15 মিনিট পরে সে ধীরে ধীরে পড়ার মধ্যে ঢুকে যায়। এখানে পার্থক্যটা কোথায়? ফিলিং এ নয়, অ্যাকশনে। এই জন্যই একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সাকসেসফুল মানুষরা ফিলিং এর উপর ডিসিশন নেয় না, তারা ডিসিশন নেওয়ার পর ফিলিং ধীরে ধীরে তাদের ফলো করে। এবার তোমার জীবনের একটা বাস্তব কথা আমাকে বলো, তুমি কি কখনো দাঁত ব্রাশ করার আগে ভাবো
আজ ব্রাশ করতে ইচ্ছা করছে কি করছে না, না, কারণ এটা এখন হ্যাবিটে পরিণত হয়েছে। এটা নিয়ে ব্রেনকে আর সিদ্ধান্ত নিতে হয় না। এখন ভাবো, যদি পড়াশোনা, এক্সারসাইজ আর নিজের স্কিল শেখাটাও এমন হ্যাবিট হয়ে যায়, তাহলে কি প্রতিদিন মোটিভেশন লাগবে? একদমই না, কারণ তখন কাজটা তোমার ডেইলি রুটিনের একটা অংশ হয়ে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেক মানুষ বলে আমার উইল পাওয়ার কম, কিন্তু গবেষণায় দেখা গেছে উইল পাওয়ার একটা ব্যাটারির মতো। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কমতে থাকে। সকালে একটা কাজ সহজ লাগে, রাতে সেটা অনেক কঠিন মনে হতেই পারে। তাই যারা শুধু উইল পাওয়ারের উপর নির্ভর করে তারা এক সময় ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু যারা একটা সিস্টেম বানায় তাদের প্রতিদিন নতুন করে যুদ্ধ করতে হয় না, কারণ সিস্টেম সিদ্ধান্ত সহজ করে দেয়। ধরুন আপনি ঠিক করলেন প্রতিদিন বই পড়বেন। যদি বইটা আলমারির ভিতরে বন্ধ থাকে তাহলে প্রতিদিন ব্রেন আপনাকে অজুহাত দেবে, কিন্তু যদি বইটা প্রতিদিন আপনার টেবিলের উপর খোলা অবস্থায় থাকে তাহলে শুরু করাটা অনেক সহজ হয়ে যায়। ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু অনেক বড় একটা ফল। এই কারণেই ডিসিপ্লিন শুধু মানসিক শক্তির নাম নয়। ডিসিপ্লিন হলো নিজের জীবনটাকে এমনভাবে ডিজাইন করা যেখানে ভালো সিদ্ধান্ত নেওয়া সহজ হয় আর খারাপ সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। এখন প্রশ্ন হলো, যদি ডিসিপ্লিন একটা সিস্টেম হয় তাহলে সেই সিস্টেম তৈরি করবেন কিভাবে? এমন কি কি পদ্ধতি আছে যেগুলো সত্যিই কাজ করে? হ্যাঁ, ঠিক এর পরের ভিডিওতে এই সিস্টেমের উপর আমি এমন 5টা প্র্যাকটিক্যাল মেথড বলবো যেগুলো লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে এবং আপনি আজ থেকেই নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভিডিওটা সবার আগে আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ, উইশ ইউ হেলথ ভেরি মাচ।